আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ ক্যারিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন মার্কস যেটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছিল এটা সলভ করব। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর ক্লাসটি অবশ্যই খাতার মধ্যে নোট করবে। দেখো সজীব, এটা হচ্ছে একটা ডায়লগ থেকে আসা কোয়েশ্চেন। সজীব বলছিল, হ্যাভ ইউ হিয়ার দ্য লেটেস্ট নিউজ? তুমি কি নতুন খবরটা শুনেছ? এখন দেখো, হ্যাভ দিয়ে যেহেতু শুরু, এরপরে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যের শেষে এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নেই, সো আমরা এই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। দেখো, হ্যাভ ইউ হিয়ার দ্য লেটেস্ট নিউজ? তুমি কি নতুন খবরটি বা সর্বশেষ খবরটি শুনেছ? এরপর হচ্ছে রাকিব বলছে নো মানে হচ্ছে না। হোয়াট হ্যাপেন্ড, কি কি হয়েছিল বা কি ঘটেছিল। নোর পরে হচ্ছে আমার থেকে একটা কমা দিতে হবে। এরপর হচ্ছে হোয়াটের সাথে এস থাকলে এটা হচ্ছে হোয়াট ইজ। সো শর্টকাটে লিখলে হোয়াটের পরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। এরপর হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেহেতু কি হয়েছে জিজ্ঞেস করছে তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর দেখো, সজীব বলছিল ওয়েল মানে হচ্ছে ভালো। এরপরে ওয়েলের পর একটা কমা দিতে হবে। ইট সিমস রানা অ্যান্ড রবি হ্যাভ ব্রোকেন অফ ফ্রেন্ডশিপ। অর্থাৎ বলছে মনে হচ্ছে রানা আর হচ্ছে রবির বন্ধুত্ব ভেঙে গেছে। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, রাকিব বলছিল রিয়েলি আই মাস্ট সে ইট ডাজন্ট সারপ্রাইজ মি। রিয়েলি মানে হচ্ছে সত্যি, বলতে হয় এটা আমি অবাক হইনি। তাহলে এর আগের এই দুটো সেন্টেন্স আমরা একসাথে করব। দেখো, ওয়েলের পর আমি কমা দিয়েছি এবং হচ্ছে বাক্যটার একদম শেষে গিয়ে হচ্ছে একটা ফুল স্টপ দিলেই হয়ে যাবে, যেহেতু একটা অ্যাসারেটিভ সেন্টেন্সের মতো। এরপর দেখো রিয়েলি মানে হচ্ছে কি সত্যিই একটা জিজ্ঞেস করছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আই মাস্ট সে ইট ডাজন্ট সারপ্রাইজ মি। তাহলে এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ পাবে। এরপর দেখো সজীব বলছিল হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এরকমটা মনে করতেছো? এখানে অলরেডি প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই আছে, তাহলে এর পরবর্তী বাক্য দেখো, রাকিব বলছিল রানা ওয়াজ ভেরি সেলফিশ। রানা হচ্ছে খুবই স্বার্থপর। এখানে ফুল স্টপ দেওয়াই আছে। দে আর বাউন্ড টু ব্রেক অফ টুডে অর টুমোরো। দেখো এখানে কিন্তু শেষে ফুল স্টপ দেওয়া নাই, আমরা সেজন্য লাস্টে ফুল স্টপ দেব। তো কথাটা হচ্ছে আজ হোক বা কাল হোক ওদের সম্পর্কটা ভেঙে যাওয়ার ছিল। তাহলে শেষে কি হবে? এখানে হচ্ছে ফুল স্টপ। এরপর হচ্ছে সজীব বলছিল ইয়েসের পরে কমা হবে। ইয়েস মানে হচ্ছে হ্যাঁ। দ্য সুনার দ্য বেটার, যতই তাড়াতাড়ি হয় ততই হচ্ছে ভালো। দ্য সুনারের পরে কমা হবে। এরপর দ্য বেটারের পর আমরা হচ্ছে ফুল স্টপ ইউজ করব, যেহেতু এখানে বাক্যটা শেষ। এর পরবর্তী দেখো, রাকিব বলছিল বাট রবি ইজ এ গুড বয়। ফুল স্টপ দেওয়া আছে। হিজ এ প্রিটি টাফ ক্যারেক্টার। তার চরিত্র হচ্ছে খুবই শক্ত। এখন দেখো, হি এর সাথে একটা এস আছে, এটা হচ্ছে হি ইজ হবে। শর্টকাটে লিখলে হি একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। হি ইজ এ প্রিটি টাফ ক্যারেক্টার। এখানে ফুল স্টপ দেওয়া আছে শেষে, তাহলে এখানে আর কোনো কিছু দিতে হবে না। এরপর দেখো, সজীব বলছিল আই এম জাস্ট সারপ্রাইজড অ্যাট দ্য বিগিনিং অফ দেয়ার ফ্রেন্ডশিপ। এখানে ফুল স্টপ দেওয়াই আছে, এখানে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। আমি তো ওদের বন্ধুত্বের শুরুটা নিয়েই অবাক হচ্ছি। হাউ কুড দে স্টে টুগেদার? শেষে প্রশ্নবোধক দেওয়া আছে, ওরা একসাথে থাকলে কি করে টু অপোজিট ক্যারেক্টার্স, যেহেতু বিপরীত চরিত্রের উভয়। এখন দেখো, ক্যারেক্টারের পরে এখানে হচ্ছে ক্যারেক্টার্সের পরে আমরা হচ্ছে ফুল স্টপ দিব, যেহেতু বাক্যটা হচ্ছে অ্যাসারেটিভের মতোই। আর যদি প্রশ্নবোধক হতো তাহলে আমরা কোয়েশ্চেন মার্ক দিতাম। এরপর দেখো, রাকিব বলছিল ফ্রেন্ডশিপ নেভার ফলো এ রুল।
মানে বন্ধুত্ব হচ্ছে কখনো কোনো নিয়ম মানে না। এখানে প্রথম অ্যাপ যেটা আছে ফ্রেন্ডশিপের মধ্যে অ্যাপ হবে বড় হাতের, এরপরে শেষে গিয়ে হচ্ছে আমাদের থেকে হচ্ছে ফুল স্টপ দিতে হবে, যেহেতু বাক্যটা এখানে শেষ। এখন দেখো আমরা কি কি পরিবর্তন করেছি, আমি একটু হাইলাইট করে দেব যেগুলো যেগুলো আমরা পরিবর্তন করেছি। প্রথম লাইনের মধ্যে হচ্ছে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, সো এটা দেখো কালার করে দিচ্ছি। এরপরের তাটা হচ্ছে কমা দিয়েছি, একটু কালার করে দিলাম। এরপরেরটাতে হচ্ছে একটা আবার হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়েছি একটা, দেখো। এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এরপরের লাইনে হচ্ছে কমা, এর পরবর্তীতে হচ্ছে ফ্রেন্ডশিপের পরে এখানে হচ্ছে ফুল স্টপ দিয়েছি। এরপরে রিয়েলির পরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, কালার করে দিলাম। এরপরে হচ্ছে একদম বাক্যটা শেষে গিয়ে হচ্ছে একটা ফুল স্টপ দিলাম। এরপর দেখো এর পরবর্তী বাক্যে কোনো কিছু পরিবর্তন করি নাই, এখানে টুমোরোর পরে হচ্ছে ফুল স্টপ দিয়েছি, কালার করে দিলাম। এখানে হচ্ছে আমি দুইটা কমা দিয়েছি এই বাক্যের মধ্যে, দেখো। আচ্ছা একটু কালার করে দিচ্ছি। এখন শেষে গিয়ে হচ্ছে এটা ফুল স্টপ। এর পরবর্তী বাক্যের মধ্যে দেখো আমরা হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফির মধ্যে পরিবর্তন করছিলাম, এরপর হচ্ছে এর নিচের বাক্যে গিয়ে শেষে হচ্ছে একটা ফুল স্টপ। একদম লাস্টের বাক্যে গিয়ে আমরা একটা বড় হাতের দিয়েছিলাম, তাহলে এটা কালার করে দিলাম, এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ ছিল। সো এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব। অন্যান্য ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।